আসলে অনেক সুন্দর আরামদায়ক জার্নি এবং বরিশালের মানুষের জন্য শুভকামনা রইল যে এত সুন্দরভাবে আমরা যাতায়াত করার সুযোগ পাই লঞ্চে বা ঢাকা বরিশাল রুটে। তো এম খান 7 লঞ্চে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সিঁড়ি দিয়ে আমি নিচতলা দিয়ে প্রবেশ করছি। সর্বপ্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি লঞ্চের নিচতলায়। তো লঞ্চের নিচতলায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি নতুন লঞ্চ ভাই? কতদিন হয়েছে নামছে? মানে কয়েকটা ট্রিপ দিয়েছেন? প্রায় বরিশালেরই মানে মাহফুজ খানের লঞ্চ না? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। যাই হোক, এটা হচ্ছে সেই বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ খানের নতুন লঞ্চ। তো আমরা এসেছি এই এম খান 7 লঞ্চে। নিচতলাটা আপনারা দেখছেন, আমরা এখন অবস্থান করছি এম খান লঞ্চের নিচতলায়। আমরা এবার কেবিনের দিকে যাচ্ছি। এখানে সরু সিঁড়ি দিয়ে আমরা করে যাচ্ছি আর কি। তো আপনারা যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মাহফুজ খানের নতুন লঞ্চ এম খান 7। এম খান 7 লঞ্চের দোতলায় অবস্থান করছি আমরা। দোতলায় এই যে সামনের দিকটা দেখেন, আমরা এবার প্রবেশ করব যে লঞ্চের দ্বিতীয় তলার যে কেবিনগুলো আছে, সেই কেবিনগুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন আঙ্গিকে সাজিয়েছে এই লঞ্চটি। অত্যাধুনিক ভাবেই সাজানো হয়েছে কিন্তু এই লঞ্চটি। যে বরিশালের কীর্তনখোলা নদীতে আছে এখন লঞ্চটি। আমরা এই লঞ্চের কেবিনগুলো একটু দেখার চেষ্টা করছি। আমরা মাঝখানের গলি দিয়ে ঢুকবো আর কি। এই যে লাল গালিচা বিছানো, এখানে একটু ঢুকে দেখি। আমরা 3 তলায় প্রবেশ করছি। 3 তলায় যাওয়ার যে পথটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 তলায় যাওয়ার পথ। মাঝখানের গলি, দুই পাশে কেবিন, পাশাপাশি রিভার সাইডেও কিন্তু কেবিন রয়েছে পর্যাপ্ত। তো আপনারা যে দেখতে পাচ্ছেন ভিডিওটি, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বরিশালের সেই ঐতিহ্য যেন হারিয়ে না যায়, বরিশালের যে সেই সৌন্দর্য যেন হারিয়ে না যায়, নদীর সৌন্দর্য যেন হারিয়ে না যায়, এই কীর্তনখোলার সৌন্দর্য যেন হারিয়ে না যায়, সেই জন্যই চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের জন্য এই ভিডিওটি প্রস্তুত করছি। বা এম খান বা মাহফুজ খান ভাইয়ের এই লঞ্চটিকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই এম খান 7 লঞ্চটি। আমরা এখন অবস্থান করছি 3য় তলায়। তো আমরা 3য় তলার সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। তো আপনারা দেখতে থাকুন যে 3য় তলাটাও সাজানো হয়েছে, অসাধারণ সুন্দরভাবেই সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 3য় তলার মাঝখানের গলি দিয়ে যাচ্ছি আর কি। তো আপনারা সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে কেবিনগুলো দেখছেন, এগুলি অনেক ভালো মানের কেবিন। 389, 390 নাম্বার কেবিন। এখানে কেবিনের বিভিন্ন নাম্বার রয়েছে, 380, 392। এটা একটু দেখেন ভাই, এটা হচ্ছে বিলাসবাড়ি। এম খানের ভিতরে যে সবচেয়ে যে ভালো একটি জায়গা, এটা হচ্ছে সেই বিলাসবাড়ি। আমরা এই বিলাসবাড়ির সামনে দিয়ে যাচ্ছি। আমার চানাচুর চলে কেমন মামা? চলে খুব ভালো চলে। আজকে মামার চানাচুর খেয়ে দেখবো। মামার জন্য দোয়া করবেন যেন মামার বেচা কিনা ভালো হয়। এম খান লঞ্চের 3য় তলার একদম সামনে আছি আমরা। তো আপনারা সামনের যে ডেকোরেশনটা একটু দেখেন, সামনের ডেকোরেশনটা একটু দেখাও। সবকিছু মিলে খুব সুন্দর একটি লঞ্চ আমাদেরকে উপহার দিয়েছেন এম খান। তো এই লঞ্চটি আসলে এতটা সুন্দর পরিবেশ, পরিচ্ছন্ন পরিবেশ লঞ্চের, যেটা আপনারা হয়তো বা নিজ চোখে না থাকলে বুঝতে পারবেন না। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে এম খানের এই নতুন লঞ্চটিতে আপনারা অবশ্যই যাতায়াত করবেন। আপনারা দেখতে থাকুন যে এম খানের সর্বাধুনিক যে লঞ্চটি নামিয়েছেন এই বরিশালের নদীতে এম খান। তো দেখতে পাচ্ছেন আপনারা এই প্রান্ত থেকে ওই প্রান্ত, আমার মনে হয় যে 1000 ফুট কম হবে না তার চেয়ে। তো আপনারা দেখতে থাকুন যে আসলে আমরা লঞ্চের ওই মাথায় যাওয়ার চেষ্টা করছি, যে বরিশালের একটা লঞ্চ কতটা বিলাসবহুল হতে পারে এবং কতটা অত্যাধুনিক হতে পারে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং পাশাপাশি যারা লঞ্চ প্রিয় বা যারা লঞ্চে ভ্রমণ করতে পছন্দ করেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি যে আপনারাও লঞ্চে আসবেন এবং সুন্দর সুন্দর লঞ্চ আপনাদেরকে এখন উপহার দিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি এবং লঞ্চটি কত সুবিশাল এবং কতটা অত্যাধুনিক। যে লঞ্চটি আসলে সাজানো হয়েছে, অনেক সুন্দর সাজানো হয়েছে। অত্যাধুনিক ডেকোরেশনের মাধ্যমে এই লঞ্চটি করা হয়েছে। এম খান বা মাহফুজ খান নামের যে ব্যবসায়ী আছেন, উনি এই লঞ্চটি করেছেন। আমরা লঞ্চের 3য় তলায় অবস্থান করছি। আমার মনে হচ্ছে যে এই লঞ্চটি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ লঞ্চ বা বাংলাদেশের সবচেয়ে বড় আকার আকৃতি এবং অত্যাধুনিক সব যন্ত্রপাতি এবং অত্যাধুনিক টুলস দিয়ে তৈরি হয়েছে এই লঞ্চটি। তো সুবিশাল এবং কত সুন্দর ডেকোরেশন, প্রত্যেকটা তালায় এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যত সুন্দর ডেকোরেশন, উপরে নিচে সবকিছু মিলে একটা কেবিনও বিলাসবহন করা হয়েছে এখানে। তো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি যে আসলে এই লঞ্চটি আপনারা যারা এখনো ভ্রমণ করেননি, মাত্র কয়েকদিন হলো এই লঞ্চটিকে
নদীতে নামানো হয়েছে বা কীর্তনখোলা নদীর পানিতে ভাসানো হয়েছে। মাশাআল্লাহ, এই লঞ্চটিতে প্রচুর মানুষ যাতায়াত করছেন। এই যে দেখতে পাচ্ছেন, আর একটা গলির ভিতরে আমরা চলে আসলাম। তো এগুলো এয়ার কন্ডিশনার গলি, এখানে ঢোকা মাত্রই শান্তি আর শান্তি। আসলে পয়সা হলে এরকম শান্তি আপনিও করতে পারবেন। এক রাতের জন্য বরিশালের মানুষ দিয়ে থাকে হাজার হাজার টাকা। আর পাশাপাশি যারা বাংলাদেশের অন্য জায়গায় আছেন তাদেরকেও আমি ছোট করে দেখছি না, কিন্তু আপনারা অনেকেই মনে করেন যে বরিশালের আসলে জার্নিটা মনে হয় খাতার ঘাটটি নিয়ে জার্নি করা হয়, কিন্তু না, এখানে এক রাত থাকার জন্য হাজার হাজার টাকা পেমেন্ট দেওয়া হয়। সবকিছু মিলে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা বরিশালের বাইরে আছেন বা অন্যান্য জেলার মানুষ যারা আছেন, তারা সবসময় বরিশালবাসীকে একটু হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন এই কথাটি দিয়ে যে বরিশালের খাতার ঘাটটি। কিন্তু আসলে যদি আপনারা একটি লঞ্চ কোনোদিন ভ্রমণ করে থাকেন, তাহলে একটি লঞ্চের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আসলে বরিশালের মানুষ কতটা বিলাসবহুল। তো এটা হচ্ছে বরিশালের লঞ্চের সোফা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অনেক সুন্দর আরামদায়ক জার্নি, এবং বরিশালের মানুষের জন্য শুভকামনা রইল যে এত সুন্দরভাবে আমরা যাতায়াত করার সুযোগ পাই লঞ্চে বা ঢাকা বরিশাল রুটে। তো বাংলাদেশের সর্ববৃহৎ নৌ রুট হচ্ছে ঢাকা বরিশাল রুট। তো এই রুটে আসলে মানুষ কতটা বিলাসবহুল যাতায়াত করে থাকেন এটাই আপনাদেরকে দেখানোর জন্য। এবং প্রায় 100 কোটি টাকারও বেশি ব্যয় এই লঞ্চটি নির্মিত হয়েছে, বা এম খান বা মাহফুজ খান ভাই এই লঞ্চটিকে কীর্তনখোলা নদীতে ভাসিয়েছেন। তো এই লঞ্চটির অন্য যে জায়গাগুলো আছে বা অন্যান্য তালার যে সুবিধাদি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। আমরা চতুর্থ তলায় বা লঞ্চের ছাদে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন যে আসলে লঞ্চের ছাদে কি আছে বা চতুর্থ তলায় কি রয়েছে। তো এখানে নিশ্চয়ই বিলাসবহুল কিছু রয়েছে, কারণ প্রায় 100 কোটি টাকারও বেশি টাকা ব্যয় নির্মিত হয়েছে এই এম খান 7 লঞ্চটি। এটা হচ্ছে লঞ্চের চতুর্থ তলা। তো লঞ্চের চতুর্থ তলার ডেকোরেশন এবং সবকিছু মিলে অভূতপূর্ব দৃশ্য, এবং সবকিছু মিলে এখানেও রয়েছে বেশ অনেকগুলি কেবিন রয়েছে। আর আংশিক কিছুটা জায়গা ফাঁকাও রাখা হয়েছে যাত্রী রয়েছেন তাদের সুবিধার জন্য, তাদের একটু হাঁটা চলার জন্য। আমরা এখন নেমে যাচ্ছি। আমরা এখন সামনের দিকটা দিয়ে নেমে যাচ্ছি, এই 4 তলা দিয়ে 3 তলার দিকে নেমে যাচ্ছি। দ্বিতীয় তলা অবস্থান করছে, আমরা একদম নিচের দিকে নেমে যাচ্ছি। নিচতলার একদম সামনে চলে এসে টিকিট, এগুলি হচ্ছে টিকিট কাউন্টার। আর পাশাপাশি এটা হচ্ছে লঞ্চের সামনের যে সাইডটা, এইটা। আর এখান দিয়ে আমরা প্রবেশ করি লঞ্চের ভিতরে, বা সাধারণ ডেক শ্রেণীর যাত্রীরা এখানে অবস্থান করে, বা এখানে তাদেরকে থাকার জন্য যে ডেকের যে ব্যবস্থাটা রয়েছে কার্পেট বিছানো, সেই কার্পেট বিছানো ব্যবস্থার মাধ্যমে এই যাত্রীগুলো হাজার হাজার যাত্রী এখানে লঞ্চে প্রতিনিয়ত যাতায়াত করছে। তো আপনাদেরকে যারা বরিশালের বাইরে রয়েছেন তাদেরকে অন্তত একবার বরিশালের লঞ্চে এসে ঘুরে যাওয়ার অনুরোধ বা দাওয়াত রইল। পাশাপাশি বরিশালবাসীর জন্য দোয়া করবেন। বরিশালের যে এই রুটের যে ঐতিহ্য, বরিশালের লঞ্চের যে ঐতিহ্য, সেটা যেন আমরা রক্ষা করতে পারি। বরিশাল থেকে 300 টাকায় ভাড়া দিয়ে যাওয়া যাচ্ছে ঢাকা। তো আপনারা অবশ্যই এরকম ডেক শ্রেণীতে মাত্র 300 টাকা ভাড়ায় কিন্তু বরিশাল থেকে খুব সুন্দর আরামায়েশে শুয়ে বসে ঢাকায় যাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে শুভকামনা রইল, এবং আপনাদের জন্য অবিরাম ভালোবাসা রইল যে আপনারা বরিশালবাসী যারা আছেন, আপনারা এই বরিশালের ঐতিহ্যকে ধরে রাখবেন, এবং বরিশালের লঞ্চের ঐতিহ্য যেন হারিয়ে না যায় সেজন্য আপনারা অবশ্যই এই লঞ্চে যাতায়াত করবেন। আর পাশাপাশি এই এম খান লঞ্চকে আপনাদের এই বরিশালের যে নতুন যে লঞ্চটি নেমেছে মাত্র 10 দিন আগে, এই এম খান 7 লঞ্চে আপনাদেরকে যাতায়াতের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, এবং অনেক অভিজ্ঞতা হবে আপনাদের এই নৌপথে বিমানের ছোঁয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।